কি বাড়ি করেছো? তোমাদের চলাফেরা দেখে তো মনে হয় তোমরা সোনার খনি পেয়েছো। পোশাক, খাওয়া দাওয়া, চলাফেরা সব পরিবর্তন হয়ে গেছে। আগে পায়ে হেঁটে এখানে ওইখানে যেতে, এখন তো দেখি বাইক ছাড়া কোথাও যেতেই পারো না। আমার ভালো থাকা দেখে তোর খুব হিংসে হয় তাই না? তোরাও তো বড় লোকের মতো চলাফেরা করিস। কই তোদের দেখে তো আমার হিংসা হয় না। ও বাবা, আমাদের বাজারে যাওয়ার কথা, চলো আমরা বাজারে যাই। বিনয়, তোর সাথে আমার পরে কথা হবে। আমি এখন বাজারে যাচ্ছি। ছোট বাচ্চাদের সামনে সব সময় সব আলোচনা করা যায় না, বুঝলি? দাদা, তোমাকে আজ বলতেই হবে তুমি টাকা কোথায় পেয়েছো। আমাকে না বললে তোমাকে আমি কিছুতেই যেতে দিব না। এ তো মহা ঝামেলায় পড়ে গেলাম। তালপুকুরের সামনে আমাদের জমি আছে, ওই জমি চাষ করতে গিয়ে টাকা পেয়েছি। মাটির নিচে হাঁড়িতে টাকা ছিল। তাই বলো? ওই জমিটা তো আমাদের দুই ভাইয়ের, তাহলে তো টাকার ভাগ আমারও পাও না। তুমি আমাকে টাকা দিবা। কেন আমি তোমাকে টাকা দেব কেন? টাকা আমি পেয়েছি, তাই আমি অন্য কারোর ভাগ দিতে পারি না। তুমি আমাকে টাকা না দিলে গ্রামে তোমার নামে বিচার বসাবো। শোনো দাদা, বিচার বসানোর আগে ভালোই ভালোই আমার টাকা দিয়ে দিতে